এ ভিগুমানা বোনেরটা কোলে বসে আছে, নামছে না দেখো। ওঠো শোনা, ওঠো, আমি রান্না করবো যে, ওঠো 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 ওঠো, আর ঘুমাতে না, নিচে কি সব। দেখো কুমড়ো হবে আর একটু ডাল করবো টমেটো দিয়ে। টমেটো ডালটা খেতে বেশ ভালো লাগে। আর মাছ করবো আজকে, বেশি কিছু করবো না, গরমে বেশি কিছু তরকারি করলে কেউ খাচ্ছেও না। তো এই ডালটা করলে কি বলো তো, লেবু দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। তো কুমড়োটা বসিয়ে দিয়ে দিকে, ওটাকে মাছটাকে ধুয়ে রেডি করে নিই, কুমড়োটাকে আমি বসিয়ে দেবো, ভাত হয়ে গিয়েছে। এই দেখো দেখো ভিকি বাবু মাছ খেয়ে হয়নি, আরও মাছ খাবে, দোন মাছ আমার পেছে পেছে, কিন্তু ওকে তো দেবো না। আমি তো এই মাছ ধোয়া জলটা, প্রথম কাজের জলটা, এটা লেবু গাছের গোড়ায় দেবো। লেবু গাছের গোড়ায় দিলে কী বলো তো, গাছগুলো বেশ সুন্দর জোর হয়, ফুল ফোটে। তো ফুল এসছে গাছগুলোতে, ওই জন্য জলটা লেবু গাছের গোড়াতে দেবো। চলো, করছো কেন তুমি? তুমি তো মাছ খেলে, তাহলে তুমি করবে কেন? আজকে সকালে একটু একটু বৃষ্টি হয়েছে, এখন আকাশ মেঘলা। লেবু গাছগুলোতে লেবু জালি এসেছে, ওই জন্য ভাবলাম জলটা ফেলে না দিয়ে গাছগুলোকে দেবো। এই যে দেখো জালি এসছে সব, অনেকগুলো জালি এসছে। ওটা তো মরা গাছ, ওটা পচা গাছ, তুমি দেখতে পাচ্ছ না? গাছের গুঁড়া ভেঙে গিয়েছে। জিশানের কথা, আমার জিশান বাবুটার বুদ্ধি নেই গো, মরা গাছ তুলে বলছে। আমি চলে গেলাম নিচে, আমি রান্না করছি, আমার থাকা হবে না। এই তোমরা নেমে এসো সব, ভিকি বাবু জিশান বাবু সব নেমে এসো। ভিকি বাবা তো সবার আগে যাবে, ও তো আগে যাবে, আগে আসবে, ও পেছে যাওয়ার মধ্যে নাই, সব সময় আগে যাবে ভিকি বাবা। দেখেছ, সব সময় আগে যাবে ভিকি বাবাটা, দেখেছ দেখেছ। ও আর হ্যাঁ, এই যে করলা ভাজা হবে। এই করলাগুলো ডাকর ডাকর ছিল, করলার বিচিগুলো খেতে ভালো লাগে না, পটপট করে, তার জন্য আমি এইভাবে এই যে বের করে ফেলেছি। দেখো বিচিগুলো বের করে কেটে ফেলেছি। অল্প একটু ভাজবো করলা, এই যে এক বাটির মতো কুটে নিয়েছি। দেখো এইভাবে ভালো লাগে, যারা বিচি খেতে চায় না, এইভাবে ফেলে দিয়ে কাটলে করলা ভাজা করলে বেশ ভালো লাগে। কুমড়ো ভাজিটা হয়ে গিয়েছে, এবার করলা ভাজি বসিয়ে দেবো। এদিকে রান্না হচ্ছে হোক, এদিকে বাজারগুলো ঢালা হয়নি, বাজার না ঢালে আমি রান্না করতে শুরু করে দিয়েছি, এর থেকে বের করে করে। চিকেন নিয়ে এসছে, তো দেখেছি চিকেন এসছে, দেখা হয়েছে। এই যে শশা নিয়ে এসেছে, গাজর, আদা, আলু। এই তো বলেছি বড় আলু নেবে না, বড় আলু নিলে ভালো হয় না, বড় আলু এখনকার ভালো না, একদমই ভালো না বড় আলুগুলো, তো বড় আলু নিয়ে এসছে। আর এমনি আমার বরটা বাজার ঘাট চিনতে পারে না, যে যা দেয় তাই নিয়ে চলে আসে, নিজে হাতে একদম চিনতে পারে না, যেটা ওরা ভালো বলবে সেটাই ভালো। বৃষ্টি হয়েছে একটু সকালে, কিন্তু তবু গুমসানো গরম পড়ছে। রান্নাঘরে রাঁধতে গিয়ে এই যে আজকের আদাগুলো বেশ সুন্দর নিয়েছে, সেদিনকে আদা নিয়ে এসেছিলো ভেজা ভেজা, কিন্তু একটু দুদিনে একদম ছাতা পড়ে নষ্ট হয়ে গিয়েছিলো আদাগুলো। আজকের আদাগুলো বেশ ভালো। লঙ্কার গুঁটাগুলো ছাড়াতে হবে, টাকা এখন আর ছাড়াচ্ছি না, পরে ছাড়াবো। রান্নাঘরে সব ছাতা ব্যথা হয়ে আছে, এগুলো পরিষ্কার না করা পর্যন্ত আমার যেন বিরক্ত বোধ মনে হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।